সকল সহজ মিত্র ভিএলই বন্ধুদের জন্য একদম গুড নিউজ রয়েছে আজকের এই ভিডিওতে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা ব্যাংক অফ বরোদার জন্য যোগাযোগ করেছিলেন তাদের জন্য একদম সুখবর রয়েছে। যে সমস্ত ভিএলই বন্ধুদের ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ আপনাদের নিয়ারেস্ট পড়ছে, অর্থাৎ 10 কিলোমিটার বা 7 কিলোমিটার বা 15 কিলোমিটারের মধ্যে পড়ছে, তারা অবশ্যই কিন্তু ব্যাংক অফ বরোদার বিসি পয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। এবং এখানে নতুন একটি ফর্ম দেওয়া হয়েছে সমস্ত ভিএলই বন্ধুদের জন্য, কিন্তু এই ফর্মটিকে দেওয়া হয়েছে। সেই ফর্ম অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে কোম্পানির তরফ থেকে নোটিফিকেশন অবশ্যই আপনি পেয়ে যাবেন। যখনই বন্ধুরা আপনারা নোটিফিকেশন পাবেন, আমাদের যে সমস্ত রিটেলার বন্ধুরা আপনারা রয়েছেন যারা এই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন, অবশ্যই কিন্তু পরবর্তী সময়ে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। পরবর্তী স্টেপে কিভাবে আপনারা রেকমেন্ডেশন লেটার পাবেন, কি প্রসেস রয়েছে, তার সমস্ত কিছুই আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করে দেব। এবং অবশ্যই কিন্তু আপনারা ব্যাংক অফ বরোদার বিসি পয়েন্ট নিয়ে বা সিএসপি পয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি একটি রিটেলার আইডিতে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা রিটেলার আইডি নিয়েছেন অবশ্যই আপনারা আপনাদের রিটেলার আইডিতে চলে যাবেন। কিছুদিন আগেই কিন্তু এই সার্ভিসটিকে অ্যাক্টিভ করা হয়েছে বা আমাদের পোর্টালে অ্যাড করা হয়েছে। তো কিছু সার্ভারের কারণে এই যে সাবমিট করার প্রসেসটি হয়তো সাকসেসফুল হচ্ছিল না। এই মুহূর্তে সমস্ত ধরনের প্রবলেম সলভ হয়েছে। আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেব। তো প্রথমত আপনারা অল সার্ভিসে চলে আসবেন। অল সার্ভিসে আসার পরে এখানে দেখবেন গভর্নমেন্টের সার্ভিস রয়েছে, অর্থাৎ ই গভর্নমেন্ট সার্ভিস রয়েছে। তারপরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু ব্যাংকিং সার্ভিস বলে একটা অপশান আপনারা পাবেন। তো ব্যাংকিং সার্ভিসে যখনই আপনারা আসবেন দেখবেন বেশ কিছু অপশান এখানে রয়েছে, যেমন এখানে এক্সিস ব্যাংক রয়েছে, ডিএমটি রয়েছে, মাইক্রো এটিএম রয়েছে, এইপিএস রয়েছে। তারপরেই দেখবেন নতুন একটি অপশানকে অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে যে বিসি লিড ফর্ম বলে একটা অপশান আপনারা এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত আপনারা এই ফর্মটাকে ফিল আপ করবেন, পরবর্তী স্টেপে কোম্পানি থেকেই আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আপনাদের যেখানে মেল আইডি বা কন্ট্যাক্ট ডিটেলস থাকবে সেই মেইলে মেল করা হবে। মেল করা হলেই কিন্তু আপনি এই বিসি পয়েন্টের জন্য অ্যাপ্লিকেশন যেটা আপনি করেছেন অবশ্যই পরবর্তী স্টেপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে এই বিসি পয়েন্ট প্রোভাইড করিয়ে দিতে পারবো। তো এইখানে আপনারা বিসি লিড ফর্মে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা চলে আসেন বিসি লিড ফর্মে চলে আসবেন। তো এইখানে আসার পরে প্রথমত আপনার যে এরিয়াটা রয়েছে সেটা রুরাল রয়েছে বা আরবান রয়েছে বা সেমি আরবান রয়েছে, এইটা প্রথমত আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের যে সেন্টার নেম রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে সেই নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সেন্টারের যে অ্যাড্রেস রয়েছে সেটা অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। আপনি আপনার ব্লকের নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে গ্রাম পঞ্চায়েত বা জিপির যে নেম রয়েছে সেটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টের নেম অবশ্যই এখানে টাইপ করে দেবেন। তারপরে স্টেট আমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের যে ভিলেজ নেম রয়েছে অবশ্যই ভিলেজ নেম দিয়ে দেবো। দেওয়ার পরে পিনকোড আমরা এখানে দিয়ে দেবো। পিনকোড দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট যে নাম্বার রয়েছে অর্থাৎ মোবাইল নাম্বার অবশ্যই আপনারা দিয়ে দেবেন। অল্টারনেট মোবাইল নাম্বার অবশ্যই আপনারা আরও একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে অবশ্যই মেল আইডি আপনারা দিয়ে দেবেন। এইটুকুটা করার পরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার পরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে কারেন্ট যে বিজনেস রয়েছে এই মুহূর্তে আপনি কোন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যেগুলো লিস্ট রয়েছে এগুলোর মধ্যে হলে অবশ্যই আপনারা এগুলো সিলেক্ট করবেন, না হলে আদার্সে আপনারা ক্লিক করে দেবেন। এবার নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ কত বছর ধরে আপনি সেই বিজনেস করছেন অবশ্যই এখান থেকে সংখ্যাটাকে চুজ করে নেবেন। 4 বছর হলে 4 বছর, 5 বছর, এই ধরনের অপশনগুলো রয়েছে। এটাকে চুজ করার পরে নাম্বার অফ এমপ্লয় কতগুলো এমপ্লয় রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। অ্যানুয়াল যে ইনকাম রয়েছে বছরে আপনি কত টাকা ইনকাম করেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান আপনারা দিয়ে দেবেন। তো যারা ব্যাংক অফ বরোদার জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা 12 পাস বা গ্র্যাজুয়েশন এটাকে সিলেক্ট করবেন। তারপরে এখানে বেশ কিছু অপশন রয়েছে, বেশ কিছু ব্যাংকের লিস্ট আপনারা পাবেন। তো এখানে বিওবি পেন ইন্ডিয়া এটা আপনারা সিলেক্ট করবেন। বিওবিটাকে সিলেক্ট করার পরে নিয়ারেস্ট যে ব্রাঞ্চ ডিটেলস রয়েছে অর্থাৎ নিয়ারেস্ট যে ব্রাঞ্চ রয়েছে সেই নিয়ারেস্ট ব্রাঞ্চের নাম আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে ফ্যামিলির যে মেম্বার রয়েছে আপনার ফ্যামিলিতে কতগুলো মেম্বার রয়েছে এখান থেকেই আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে অলরেডি ওয়ার্কিং অ্যাজ এ বিসি, যদি আপনি অলরেডি বিসি নিয়ে থাকেন বা বিসিতে কাজ করেন তাহলে এটা ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। নো করে দেওয়ার পরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। এখানে ক্লিক হেয়ারের একটা অপশন রয়েছে। তো ক্লিক হেয়ারের অপশানে এখানে কিন্তু ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। তো যে সমস্ত বন্ধুদের বিসি পয়েন্ট হয়ে যাবে, যদি আপনারা কোনো কারণে আইএবিএফ সার্টিফিকেট এখানে আপলোড
করে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই বিসি পয়েন্ট হওয়ার পরে 2 মাসের মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে আইএবিএফ সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। তো এখানে ক্লিক হেয়ারের অপশন রয়েছে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে, এখানে আইএবিএফ সার্টিফিকেট অবশ্যই আপনাকে আপলোড করতে হবে, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অবশ্যই আপনাকে আপলোড করতে হবে, এডুকেশনাল যে সার্টিফিকেট এবং ফটো, এই সমস্ত কিছু অবশ্যই আপনারা ক্লিক হেয়ারের যে অপশন রয়েছে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে ডকুমেন্টস আপলোডের যে অপশন সেগুলো চলে আসবে। প্রথমত রয়েছে অ্যাড এডুকেশনের যে ডিটেলস রয়েছে বা সার্টিফিকেট, এটা অবশ্যই আপনাকে আপলোড করতে হবে, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, আইএবিএফ সার্টিফিকেট, সেন্টার ফটো এবং এখানে এনএসইআইটি সার্টিফিকেট বলতে এখানে আধারের যে সুপারভাইজার বা অপারেটরের যে সার্টিফিকেট রয়েছে, তো যখন আধারের কাজ শুরু হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখনও স্টার্ট হয়নি, তো শুরু হলে অবশ্যই কিন্তু এখান থেকে এটা আপলোড করিয়ে দিতে হবে। এইটুকুটা করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা ডান দিকে দেখবেন সাবমিট বলে একটা অপশন পাবেন, দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সাবমিট হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে সেই ব্রাঞ্চ থেকে যদি অ্যাপ্রুভাল হয় আপনাদের বিসি পয়েন্টের জন্য এবং নোটিফিকেশান যদি আপনার রেজিস্ট্রেড যে মোবাইল নাম্বার আপনি এখানে প্রোভাইড করলেন বা আপনার যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন, কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছেন, সেখানে কিন্তু কোম্পানি থেকে যোগাযোগ করা হবে। অর্থাৎ যখনই আপনাকে সেই নোটিফিকেশান দেওয়া হবে ব্যাঙ্ক অফ বরোদার জন্য, অবশ্যই কিন্তু সেই সময় অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। পরবর্তী স্টেপে আপনাকে কি করতে হবে, অর্থাৎ ব্যাংক ভিজিট থেকে শুরু করে যে সমস্ত রেকমেন্ডেশন লেটার বা যে সমস্ত ফর্ম আপনাকে জমা দিতে হবে, তার সমস্ত কিছু নিয়েই আমরা পরবর্তী স্টেপে অবশ্যই আপনাদেরকে সাহায্য করব এবং খুব সহজেই কিন্তু আপনারা সহজ থেকে ব্যাংক অফ বরোদার বিসি পয়েন্ট নিয়ে বা কিওস্ক পোর্টাল নিয়ে কাজ করতে পারবেন। প্রত্যেকেই হয়তো আপনারা জানেন যে কমিশন কী ধরনের রয়েছে এবং এখানে আপনাদের যে কিউ কোড জেনারেট হবে সেটা মোটামুটি 3 মাস অবশ্যই একটু সময় লাগতে পারে, তবে অবশ্যই আপনাদের যে কিউ কোড জেনারেট হয়ে যাবে তারপরে আপনাদের যে পোর্টাল রয়েছে সেখান থেকে আপনাদের যে রেজিস্ট্রেশন ফি সেটা কাটানো হবে। পরবর্তী স্টেপে আপনাদের সিকিউরিটি ডিপোজিট কত রয়েছে বা রেজিস্ট্রেশন ফি কত রয়েছে, কিভাবে আপনারা এই সমস্ত কাজগুলো করবেন, তার সমস্ত কিছু নিয়েই আমরা আসবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।